অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে সাথে নাম উল্লেখ না করলেও 9ই আগস্ট আরজিকর কর্মরতা চিকিৎসক এই কথাটা অন্তত উল্লেখ করে ডাক্তার বন্টির বিদেয়ী আত্মাকে পশ্চিমবঙ্গের আইনসভাতে রেজুলেশন করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হোক। তিনি গ্রহণ করেননি। ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক যারা আজকে উপস্থিত আছেন 44 জন, আমরা 1 মিনিট উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে আমাদের ডাক্তার বন্টির বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং শোক জ্ঞাপন করি। শুরু। বারোটা থেকে 2টো, আমাদের ভাগে 60 মিনিট। আমি অপোজিশন লিডার হিসেবে অল্প খানিকক্ষণ বলবো, বাকি সময়টা ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যরা তারা কালকে বক্তব্য রাখবেন। বাকিটা কালকে হাউসে আপনারা শুনবেন, দেখবেন, জানবেন। ভেতরে একটি নজিরবিহীন ছবি দেখা গেল, সেখানে বাধ্য করিয়েছে করতে আমাকে। আপনি রাজ্যপালের ভাষণের বইটা পড়বেন, তাতে শোক প্রস্তাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করার পরে লেখা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে এবং অন্যান্য দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে, যে আপনি 9 আগস্ট আরজিকর আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্স। উনি আমাকে বলছেন নাম বলুন। আলা আপনি তো 9 আগস্ট কর্মরতা চিকিৎসক আরজিকর এটা উল্লেখ করতে পারে, কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট এবং আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি, আমরা সেটাকে রিপোস্ট করছি। স্পিকারকে কেউ গিয়ে শিখিয়েছেন যে সোশ্যাল মিডিয়া পোস্টও দেখানো যাবে না। আপনারা মেন স্ট্রিম মিডিয়া দেখান আর নাই দেখান, আমরা আমাদের কর্তব্য করেছি। পশ্চিমবঙ্গের লোককে আমরা থ্রু সোশ্যাল মিডিয়া আমাদের যে আছে এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমরা সব গ্রুপে পোস্ট করব। আমরা আমাদের কর্তব্য করেছি। গোটা অ্যাসেম্বলি প্রিমিসেসে ব্যানার দিয়ে হাতে আলো নিয়ে কালো গলায় উত্তরীয় লাগিয়ে আমরা কন্ডোলেন্স মার্চ করেছি, সাইলেন্স মার্চ পিসফুল। অসভ্যতা নজিরবিহীন, তার সম্পর্কে শোক জ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের নজিরবিহীন শুরু করতে পারলেই হলো, আর বন্ধ করে পালাতে পারলেই হলো। নির্যাতিতার নাম জিজ্ঞাসা করতে চাইলেন, এটা তো আইনত একেবারে দণ্ডনীয় বিষয়। নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা, ওর একটা চোখ বন্ধ থাকে সবসময়। আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন। রামপুরহাটের বকটুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোনো মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি। আমরা প্রতিবাদ করেছি, বিজেপি ভোটের জন্য নয়। অপোজিশন লিডারকে 5 মাস বাইরে রেখেছেন, আমি আমার ভাতা পর্যন্ত 5 মাস তুলিনি। আপনি যা পারেন করে নেন। আরজি করেন নির্যাতিতার জন্য আর পাড়ের লড়াই 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, বলে রাখলাম। যা পারেন করে নেন। কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে, ভয় পেয়েছে। এটা সরকারি রেপ অ্যান্ড মার্ডার। একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসেসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অভিযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী, তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর, আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক। একাধিক জায়গায় গুলি সমানে সমানে মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে
গুলি শিশুকন্যারাও বাদ যাননি। মধ্যমগ্রাম তৃণমূলের পঞ্চায়েত, কোচবিহারের মেখলিগঞ্জের হলদিবাড়ি, চান্নামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেওর। কি ভাষা উনি ফোঁস করতে বলেছেন? অরূপ চক্রবর্তীর ভাষা কি? পরেশ পালের ভাষা কি? বিকাশ রায়চৌধুরীর ভাষা কি? অশোকনগরের ওই পাতি 1.5 পয়সার নেতার ভাষা কি? কাকলিগঞ্জ দস্তিদারের বিষয়টা নিয়ে কি বলতে চান? কাকলিগঞ্জ দস্তিদারের মন্তব্যটাকে নিয়ে কি বলতে এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে। শুভেন্দুদা, আজকে একজন স্কুল ছাত্রী ধর্ষণ হয়েছে। আজকে হ্যাঁ? চান? হয়েছে আন্দোলন করছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে, বাড়িতে পুলিশ পৌঁছাচ্ছে। এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে করবে। শুভেন্দুদা ভোট সময় এসে গেছে। আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে, 1 লাইন অর্ডার দেয়নি, শুনে ডিসমিস করে দিয়েছে এসএলপি। লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি, রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে। এদের লজ্জা আছে? শুভেন্দুদা, গতকাল ইলিশ উৎসব হচ্ছে। শুভেন্দুদা এরকম দুঃখের সময় পরেশ পাল ইলিশ উৎসব করছে সাড়ম্বরে। না না, ইলিশ উৎসব টুৎসব ছাড়ুন, যে ভাষা বলেছে একটু শুনে নেবেন শুভেন্দুদা কি ভাষা প্রয়োগ করছে। ভোটের সময় প্রধানমন্ত্রী মায়েদের সম্পর্কে যে ভাষা মুখে আনতে পারবো না। শুভেন্দুদা ভোটের সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বাংলায় ছুটে এসেছেন, এই ক্ষেত্রে তাদেরকে দেখা যাচ্ছে না, কি বলতে চান বিষয়টা? এ দেখা যায় না মানে? প্রধানমন্ত্রী এলেন না, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন, মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন। উনি এলেন না কিন্তু বাংলায়। ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উনার বাড়িতে 2 বার গেছে, উনার প্রতিনিধি 2 বার গেছে। কি বলছেন? One, two questions. Today we have seen unprecedented scene here in Assembly. What prompted you to take out the Bengal going through unprecedented scenario. The incident happened in 9th August. It's also unprecedented. You were not allowed inside the premises. No, because this rape and murder organized by the state government. But we did. We organized separate condolences and we observe with respect to our sister, Dr. And Shubhendra, will you be supporting the bill which is going to be placed in the floor? See you tomorrow. We will speak on the floor of the house. জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। শুভেন্দুদা, জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। জুনিয়র ডাক্তার আজকে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান। আমি সমর্থন করি। ওনারা বিনীত গোয়েল অব্দি এসেছেন। আমি বলবো বিনীত গোয়েল টোয়েল কেউ নয়, চাকর বাকর। উনাদের জাস্টিসের সাথে সাথে স্টেপ ডাউন চিফ মিনিস্টার করতে হবে, সময়ের ডাক। ওনারা জাস্টিসের সাথে সাথে সিপির অপসারণ চেয়েছেন, এরপরে মুখ্যমন্ত্রীর অপসারণ অবধি ওনাদের যেতে হবে। কারণ পশ্চিমবাংলায় পুরো ব্যবস্থাটাকে নোংরা করেছেন, জটিল করেছেন, অগণতান্ত্রিক করেছেন, অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিরাট ব্যারিকেড। She should step down. ব্যারিকেড আরো স্ট্রং করা হলো। ব্যারিকেড আরো বিরাট ও ব্যারিকেড উড়ে যাবে। 27 তারিখে ট্রেলার দেখিয়েছি, এরপরে সিনেমা দেখাবো। ত্রিফলা অভিযানটা হবে। বলে দেবো, ঠিক আছে, বলে দেবো, সায়নরা বলে দেবে। সুপ্রিম কোর্টে আজকে হয়েছে, এ লড়াই জয় হয়েছে।